নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দেখো আলু দিয়ে আর মূলা মাছের দিয়ে একটা রান্না। তার জন্য দেখো আমি এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। চলো এবার আলুটাকে এবার ছাড়িয়ে কেটে নেওয়া যাক। তার জন্য আলুটাকে আমি আগে ছাড়িয়ে নিই। দেখো আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আলুটা কিন্তু যেভাবে যে আলু ভাজা হয় না, সেইভাবে কিন্তু এটাকে কাটতে হবে। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। দেখো কতটা পাতলা পাতলা করে কুটবো, তুমি দেখো যেমন আলু ভাজা হয় সেইভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে আলুটাকে। দেখো আমি কিন্তু কতটা সরু দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু আলুগুলো আমি সব কেটে নিয়েছি। এবার চলো পেঁয়াজটাও আমি কেটে নিই ছাড়িয়ে। দেখো পেঁয়াজটাকে আমি কেটে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। কারণ পেঁয়াজের ভিতরেও কিন্তু অনেকটা ময়লা থাকে, দেখো কালো কালো দাগ থাকে না, তার জন্য ধুয়ে নিতে হয়। আর ধুয়ে আমি পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। এবার টমেটোগুলো আমি ধুয়ে কেটে নেব। আর টমেটোমে কিন্তু আমি ছালটাকে ছাড়িয়ে কাটবো, কারণ টমেটোমের ছাল কিন্তু খেতে নেই। টমেটোর ছাল কিন্তু সহজে হজম হতে চায় না। আমরা দিয়ে দিই ঠিক বটে, কিন্তু টমেটোমের ছাল খাওয়া একেবারে উচিত না। আর টমেটোমের ছালটা কিন্তু থাকলে কিন্তু কি বলতো, ভেসে থাকে তরকারির মধ্যে, ভালো লাগে না। তাই জন্য দেখো আমি টমেটোর ছালগুলো দেবো না। টমেটোর ছালটা ছাড়িয়ে আমি টমেটোগুলো কেটে নেব। দেখো টমেটোর ছালটা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। দেখো সব টমেটোগুলো আমি এবার কেটে নেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তার জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। আর তোমরা যদি কালারের জন্য বলো, তাহলে একটু সামান্য লঙ্কার গুঁড়ি ব্যবহার করতেই পারো, তাতে কোনো ব্যাপার নাই। দেখো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব, কোনো এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার চলো ধনেপাতাটাকে আমি ধুয়ে কেটে নেব। দেখো ধনেপাতা আমার কাটা হয়ে গেছে। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। আর খুন্তি দিয়ে আমি তেলটাকে কড়ার চারপাশ করে দেবো, তাতে কী হবে তো মাছটা আর ভালোভাবে ভাজা হবে আর কড়ার মধ্যে লেগে যাবে না। তার জন্য তেলটা আমি চারপাশ কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো নুন মাখিয়ে রেখেছি মাছটার মধ্যে। আর তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আমি একেবারে সব মাছগুলো দিয়ে দেবো, যেহেতু কম মাছ, তার জন্য একেবারেই সব মাছগুলো আমি ভেজে নেব। আর এদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি মশলা করে নিই শিলের মধ্যে। এখানে শিলের মধ্যে আমি সাদা কালো সর্ষে, দু রকমের সর্ষে নিয়েছি, আর কিছুটা গোটা জিরে নিয়েছি, একসঙ্গে শিল নোড়াতে বেটে নেব। জল দিয়ে আমি অল্প করে বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা যদিও কমিয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখো মাছটাও কিন্তু সুন্দর ভাজাও হয়ে গেছে। ওই মাছটা আমি তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবার আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব। এবার চলো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিই, তাতে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো আলুটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, আর কতটা জল বেরিয়ে এসেছে। দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এবার বেটে রাখা সরষে আর জিরেটা দিয়ে দেব। দিয়ে আমি বেটে রাখা মশলা জলটাও দিয়ে দেব। দিয়ে একসঙ্গে আবারও আমি মিশিয়ে নেব। চলো আমার একসঙ্গে মেশানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব। দেখো অনেকটা জল শুকনো শুকনো হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে এসছে। দেখো জল একেবারে শুকনো হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো নামিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো।